আপনারা তো বাসায় কম বেশি মুরগি রান্না করে খেয়ে থাকেন। এইভাবে একবার মুরগি রান্না করে খেলে বিশ্বাস করেন ভাই, জিহ্বায় লেগে থাকবে, এত মজা হয়। তার জন্য প্রথমেই আমি 800 গ্রামের 6টা মুরগি নিয়েছি। এখানে 4 পিস করে মুরগিগুলোকে কেটে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুন লবণ এবং একেবারে অল্প পরিমাণ সয়াবিন তেল 50 গ্রামের মতন হবে। সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট করেও কেটে নিতে পারেন মুরগিগুলোকে, কোনো সমস্যা নাই। তারপরে এখানে একটা কড়াই বসিয়ে তার ভিতরে আমি প্রায় 300 গ্রামের মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু হিট হয়ে আসলে তার ভিতরে দিয়ে দিচ্ছি 10-12টা এলাচ, 4-5টা তেজপাতা এবং 10-12 টুকরা দারচিনি দিয়ে একটু লাড়াচাড়া করে ভেজে নিচ্ছি বা ফ্রাই করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 200 গ্রামের মতন পেঁয়াজের বেরেস্তা। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটাও এখানে ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতন আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিব, যেন আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায়। তারপর দিয়ে দিচ্ছি একেবারে অল্প একটু পানি, যেন মশলাগুলো পুড়ে না যায় বা পেঁয়াজটা পুড়ে না যায়। তারপর দিয়ে দিচ্ছি এখানে 100 গ্রামের মতন শুকনা মরিচ ব্লেন্ডার করে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচের মতন কাঁচা জিরা ব্লেন্ডার করে। তারপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুনের মতন হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া, হাফ টেবিল স্পুনের মতন কাশ্মীরি মরিচ, 1 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া এবং 1.5 টেবিল স্পুনের মতন লবণ। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি করে নেবেন। সব মশলাগুলো দিয়ে প্রায় 5 মিনিটের মতন ভালোভাবে একটু স্লো হিটে কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিয়েছে, তার ভিতরে দিয়ে দিচ্ছি 10-12টার মতন আস্তা রসুন এবং 2 কেজির মতন আলু। আমি ছোটো সাইজের আলুগুলো নিয়েছি, তাই কাটিং করিনি। আপনারা চাইলে একটু বড় সাইজের আলু নিলে ছোটো ছোটো করে কেটেও দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তারপর আলু এবং রসুন দিয়ে প্রায় 5-7 মিনিটের মতন আরও একটু কষিয়ে নিব। তারপর দিয়ে দিব হচ্ছে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যে চিকেনটা, সেই চিকেন দিয়ে প্রায় 5-7 মিনিট সুন্দরভাবে আমি কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত চিকেনের থেকে তেলটা না ছেড়ে দেয়। দেখুন, আপনারাও স্লো হিটে আস্তে আস্তে কষিয়ে নেবেন, যেন সুন্দর একটা ফ্লেভার আসে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবেন। তারপর কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো প্রায় 700 ml মতন বা 700 গ্রামের মতন পানি। আপনারা পানিটা চাইলে কম বেশিও করে নিতে পারেন। আমি এখানে ঝোলটা একেবারে কম রাখবো, তাই পানিটা একটু কমই দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে একটু হাই হিটে 10 থেকে 15 মিনিট রান্না করলেই হয়ে যাবে এই চিকেনটা খুবই মজা হয়। তারপর লাস্টে দিয়ে দিচ্ছি একেবারে অল্প পরিমাণ গরম মশলার গুঁড়া, যেহেতু সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর এখানে আমি দিয়ে দিব ধনিয়ার পাতাটা আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন। ধনিয়ার পাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। হয়ে গিয়েছে আমার খুবই লোভনীয় একটা চিকেন কারি। তারপর আমি এটাকে একটা প্লেটের ভিতরে সার্ভ করে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে এবং খুবই মজা। আপনারা চাইলে ভাত, রুটি অথবা পোলাও দিয়ে খুব মজা করে খেতে পারবেন। এটা রোস্টের থেকেও খুবই মজা হয় এই চিকেন কারিটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।